এদিকে এখনো বঙ্গভবনে থাকলেও কালকেই গুলশানের নিজ বাসভবনে ওঠার কথা রয়েছে দেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। তার বাসভবনের সামনে থেকে এই বিষয়ে আরও জানাবেন আত্মজ রহমান দিব্য। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। দিব্য, গুলশানের বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সেখানকার কোনো প্রস্তুতি আপনার চোখে পড়ছে কিনা? ইশতিয়াক, আমরা জানি যে গতকাল বিকেল 5টা 1 মিনিটে তৎকালীন রাষ্ট্রপতি, বর্তমানে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন স্পিকার হাফিজউদ্দিনের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর থেকে তিনি বঙ্গভবনে অবস্থান করছেন। বঙ্গভবনের অবস্থান তিনি ছাড়বেন আগামীকাল রোববার, তার কথা রয়েছে। আমার পেছনে যে বাসাটা দেখা যাচ্ছে গুলশানের 123 নম্বর রোডের এই বাসার একটি ফ্ল্যাটেই তিনি উঠবেন এবং সেখানে ওঠার বেশ কয়েকদিন যাবতই, যখন থেকে ওনার পদত্যাগ করার যেই গুঞ্জনটা কিংবা যে এখন যে বাস্তবতায় পূর্ণ হলো, সেই গুঞ্জনটা শুরু হওয়ার পর থেকেই কেউ কেউ বলছেন যে তখন থেকেই উনি বঙ্গভবনের বেশ কিছু তার কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দিয়েছিলেন যে ওখানকার ওনার যেই বিষয়বস্তু ছিল সেগুলো গুটিয়ে আসলে শেষ পর্যন্ত এই বাসাতেই নিয়ে এসে রাখার জন্য, এবং এখানকারও বেশ কিছু কর্মসম্পাদনা হয়েছে এবং ওনার ওঠার জন্য, বসবাস উপযোগী করে তোলার জন্য কাজ চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে আসলে সরকারি রাষ্ট্রপতি যখন আসলে সাবেক হয়ে যান, তার পদ থেকে পদত্যাগ করেন কিংবা তার মেয়াদকাল শেষ হয়ে যায়, তারপর সরকারি কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে যে টেলিফোন যেই সংযোগ রয়েছে, সেই সংযোগের জন্য আসলে মূলত বিটিসিএল এর দুজন কর্মকর্তা এসে টেলিফোনের সংযোগ দিয়ে গেছেন এখানে। সেই বিষয়টি আমরা জেনেছি। উনি আসলে মূলত যখন আজ বঙ্গভবনে কিছু বিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবনে কিছু আচার এবং নিয়ম পালন করে থাকেন, সেসব পালন করবেন আজ, এবং সেই সব নিয়ম যখন পালন শেষ হবে, কর্মকর্তা কর্মচারীদের সাথে বিদায়ী বৈঠকে তিনি বসবেন। বৈঠক শেষে তিনি তার যখন সমস্ত আচরণ এবং রীতি মেনে সব শেষে যখন করবেন, সব কিছু মেনে তিনি বঙ্গভবন ত্যাগ করবেন। বঙ্গভবন ত্যাগ করে আসলে গুলশানের তার নিজ যে বাসভবনটি রয়েছে, সেই বাসভবনের একটি ফ্ল্যাটেই তিনি উঠবেন। এখন পর্যন্ত আমরা যা জেনেছি, তার বসবাস উপযোগী করে তোলার জন্য যেই কার্যক্রম ছিল তা চলমান রয়েছে। আমরা এখন পর্যন্ত যদিও খুব বেশি আনাগোনা কিংবা তেমন কিছু গতিবিধি আমাদের নজরে পড়েনি, তবে কার্যক্রম চলমান রয়েছে সেই বিষয়টি আমরা জেনেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে। এবং যেই বিটিসিএল এর যে কথাটা বলছিলাম, যে দুজন এসে টেলিফোন সংযোগ দিয়ে গিয়েছিলেন, এইসব হচ্ছে একজন রাষ্ট্রপতি যখন তার বিদায় নেন কিংবা হচ্ছে যখন তার মেয়াদকাল শেষ হয়ে যায়, তখন রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সেই সুযোগ সুবিধাগুলোর বিদ্যমান যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, রাষ্ট্র তাকে প্রদান করে থাকেন। সেই প্রদান করার মধ্যেই বিটিসিএল এর যেই টেলিফোন সংযোগ অন্যতম। তো গুলশানের বাসভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। গুলশানের নিজ বাসভবনে ওঠার কথা রয়েছে দেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। তার বাসভবনের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আত্মজ রহমান দিব্য।